হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে যে আজ আমি কিসের ব্লগ এনেছি। তো আজ আমি শাখা পরিষ্কার করার ব্লগ নিয়ে এসেছি। তো শাখাগুলো আমি অনেক দিন থেকেই পরিষ্কার করব ভাবছিলাম, তো পরিষ্কার আমার করা হয়নি। আর আমি এমনি হয়তো একটুখানি করে স্নান করার সময় পরিষ্কার করে নিতাম, তো সেইভাবে তো ঠিকঠাক পরিষ্কার হয় না। তো পুজোতে শাখাগুলো একদম নতুনের মতো করে নিতে হবে, আর শাখাগুলো হাতে থাকলে কত সুন্দর দেখতে লাগে। তো সেই জন্যই আমি একদম সুন্দর ঝকঝকে করে শাখাগুলো পরিষ্কার করে নেব। তো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে আমি শাখাটা পরিষ্কার করব, আর কী দিয়ে শাখাটা পরিষ্কার করব সেটাও তোমরা দেখো। আর সেটা দেখার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ মাঝে স্কিপ করবে না, তাহলে কেউ বুঝতে পারবে না যে আমি শাখাটা কিভাবে পরিষ্কার করেছি। তো দেখো শাখাগুলো আমি একটা বাটির মধ্যে এখন রেখে দিলাম, আর কি নিয়েছি সেটা আজকে তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো একটা বাটির মধ্যে আমি চুন নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর তার সাথে আমি নিয়ে নেব মাজনটা কিন্তু সবসময় কলগেট হতে হবে। কলগেট মাজনটাই সবসময় শাখা পরিষ্কার খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে, খুব ঝকঝকে একদম নতুন শাখার মতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চুন নিয়েছি, কলগেট মাজন নিয়েছি, আর একটা শ্যাম্পু নেব। তো শ্যাম্পুটা আমি এখানে দেখাইনি, তো শ্যাম্পুটা আমি একবারে বাটিতে নিয়ে তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখো শ্যাম্পুটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাটির মধ্যে। তো শ্যাম্পুটাতে আমি প্রথমে জল দেব, একদম জল দিয়ে বাটি ভর্তি করে ওর মধ্যে শাখাগুলো চটজলদি ঘুম থেকে উঠেই ভিজিয়ে রাখবো। তো একদম আগে প্রথমেই একটা কাজ করব, শাখাগুলো সকালেই আমি আগে ভিজিয়ে রেখে দেব, তারপরে আমার ঘরের যাবতীয় যা কাজ আছে আমি সেরে নেব। তো কাজও সারা হবে, তার মধ্যে শাখাগুলোও একদম ভিজে পরিষ্কার হয়ে যাবে। তো সুন্দরভাবে ভিজতে দিয়ে আমি এদিকে ঘরের কাজ সেরে নিলাম। তো ঘরের কাজ সেরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমি বাটির মধ্যে যে চুনটা রেখে দিয়েছিলাম আর যে কলগেট মাজনটা ছিল, দুটো একসাথে আমি নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি খুব সুন্দরভাবে এই দুটো মিক্সড করে নিলাম, অল্প অল্প করে জল দিয়ে আমি একদম সুন্দরভাবে এটা মিক্সড করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি একটা ব্রাশ নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখো একদম সুন্দর সাদা হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এবার এটা আমি মিক্সড করে একপাশে রেখে দেব। আর এদিকে আমি যেই শাখাগুলো দেখো পাশেই জলে ভেজাতে দিয়েছিলাম, সেটা আমি বেসিনের কাছে নিয়ে যেয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম, কারণ শ্যাম্পু জল দিয়ে রেখেছিলাম যাতে শাখার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো ভালো করে ছেড়ে যায়। দেখতেই পাচ্ছ, তোমরা শার্পের জলেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর অথবা লিকুইড বাসন মাজার সাবান থাকলেও তার মধ্যে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এবার আমি ভালো করে শাখাগুলো পরিষ্কার করে তারপর এই চুনটা আর মাজনটা যেটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা শাখাগুলোই লাগিয়ে দিচ্ছি ভালো করে। তো দুটো শাখাতে আমি লাগিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। দেখো সুন্দর করে লাগিয়ে দিলাম। আর সবাইকে বলবো কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাই। আর দেখো, আর যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, তোমরা সুন্দর করে পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো আমি শাখার মধ্যে ভালো করে চুনটা আর মাজনটা লাগিয়ে দিলাম। বাটির মধ্যে একটুখানি রয়ে গেছে, শাখাটা যখন লাস্টে পরিষ্কার করব তখন ওইটা দিয়ে আমি লাগিয়ে পরিষ্কার করে নেব। তো এটা আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি তখন তোমাদের কাছে দেখাচ্ছি আমি শাখাটা কিভাবে ঘষছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে শাখাটা একদম পরিষ্কার করে ঘষে নিচ্ছি। দেখো খুব ভালো লাগছে, শাখাটা একদম এখনই কত সাদা হয়ে গেছে, একদম নতুন শাখার মতো। আর এই যে বাটির মধ্যে যেইটুকু পেস্ট ছিল সেটাও আমি লাগিয়ে দেখো একদম ঘষে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাবার জন্য আমি একটু এখানটায় পরিষ্কার জায়গাটা একটু ঘষাটা দেখিয়ে দিলাম। তো এরপরে আমি এটা বেসিনের কাছে নিয়ে চলে যাব, কারণ এবার পরিষ্কার হয়েই গেছে। বেশিক্ষণ ঘষতে হবে না, প্রায় 10-15 মিনিটের মতো একভাবে ঘষলেই জিনিসটা সুন্দর হয়ে যাবে। তো দেখো আমি বেসিনের কাছে নিয়ে চলে এসেছি।
আর সুন্দরভাবে জল দিয়ে দিয়ে হালকা করে আমি এটা ব্রাশ করে নিচ্ছি। তো দেখো একদম যেখানে খাঁজের মধ্যে আর সাইডে যা কিছু নোংরা ছিল সব আমি টেনে বার করে দিয়েছি। আর শাখাটা পুরো একদম সাদা হয়ে গেছে। তো সবাইকে বলবো পুজোর আগে যারা শাখা পরিষ্কার করবে তো এইভাবে এই টিপস দিয়ে করবে, তো তোমাদের শাখা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর দেখো একদম নতুনের মতো হয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে শাখাটা পরিষ্কার করে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা। দেখো শাখাটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি একদম হাতে পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমি হাতে পরে নিয়েছি, শাখাটা একদম সাদা হয়ে গেছে আর হাতগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আর বিয়ে হওয়া মেয়েদের হাতে শাখা পলা থাকলে তো তার কোনো কথাই নেই, আর তার মধ্যে শাখাগুলো যদি সুন্দর চকচক করে। তো দেখতেই পাচ্ছ আমার হাতগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো প্লিজ সব বন্ধুদেরকে বলছি তোমরা একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমি আরও নতুন ভিডিও আনার উৎসাহ পাবো, আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করো। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগ নিয়ে আমি নিশ্চয়ই আসবো তোমাদের কাছে। সবাইকে এখনকার মতো টাটা।